প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুজয় বড়ুয়া। এখন আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার অংশটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের ইংলিশ সেকেন্ড পেপার অংশে আছে ঠিক 9 নাম্বারের পরে বাকি অংশ, 9, 10, 11, 12 অর্থাৎ এরপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের অংশ। তারপর বিশেষভাবে আমি মঙ্গলবার তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার অংশ থেকে আলোচনা করব এবং বৃহস্পতিবার আমি ইংলিশ ফার্স্ট পেপারের অংশ থেকে আলোচনা করব। অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে প্রথমে আমি আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে তোমার কিছু 5টা সেন্টেন্স দেওয়া থাকবে আর সেন্টেন্সগুলোর মধ্যে আন্ডারলাইন করা থাকবে। ঠিক আছে, এবং যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডের বা সেই শব্দের উপর ভিত্তি করে কি করতে হবে, সেই শব্দের উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। আমরা প্রশ্ন তৈরি করার জন্য যে WH ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকবো সেই WH ওয়ার্ডগুলো হচ্ছে who, what, whom, whose, which, when, where, why and how। ঠিক আছে, তোমাদের এই কোয়েশ্চেন নাম্বার 9 এর প্রথমেই লেখা থাকবে মেক 5 WH questions from the given statements by using who, what, which, whom, where, when, why, whose and how। হ্যাঁ, এইভাবে তোমার কোয়েশ্চেন নাম্বার 9 এ প্রথমে কিভাবে তুমি সেন্টেন্সকে প্রশ্ন তৈরি করবা বা কোন WH ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করবে সেই সম্পর্কে তোমাকে কিছু ক্লু দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে WH ওয়ার্ড সম্পর্কে জেনে নিই বা WH কোয়েশ্চেনগুলো কি কি। হ্যাঁ, আমরা সাধারণত যখন একটি সেন্টেন্সকে যখন প্রশ্ন তৈরি করে থাকি তখন প্রথমে আমরা ব্যবহার করে থাকি সাধারণত এই তোমার সেন্টেন্সটিতে কখন যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটিকে সামনে এনে আমরা প্রশ্ন তৈরি করে থাকি। তবে এই ধরনের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে উত্তরটা ইয়েস অথবা নো হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো আই এম এ স্টুডেন্ট, এম ইউ আ স্টুডেন্ট, এই ধরনের, অর্থাৎ তুমি কি একজন স্টুডেন্ট। এইভাবে কি থাকবে তোমার অক্সিলারি ভার্ব ব্যবহার করে তুমি কি করতে পারো, অক্সিলারি ভার্ব ব্যবহার করে তুমি কোয়েশ্চেনস তৈরি করতে পারো। তবে কোয়েশ্চেন নাম্বার 9 এ তুমি অক্সিলারি ভার্ব ব্যবহার করে নয়, WH ওয়ার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে তোমাকে কি করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে। কারণ এই ক্ষেত্রে তোমাকে সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা থাকবে, সেই যে ওয়ার্ড সেন্টেন্সে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডের উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে, WH কোয়েশ্চেনস তৈরি করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব সামনে এনেও কিন্তু প্রশ্ন তৈরি করা যায়, কিন্তু তুমি তা করতে পারবে না। তোমাকে অবশ্যই WH ওয়ার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে কি করতে হবে, কোয়েশ্চেনস তৈরি করতে হবে। এখন আমরা দেখব WH ওয়ার্ডগুলো কি কি। WH ওয়ার্ডগুলো হচ্ছে, দেখো WH কোয়েশ্চেনস who, what, whom, which, whose, when, where, why, how। আমি আবার পড়ছি, who কে বা কারা, what কি, whom কাকে বা কাদেরকে, whose কার বা কাদের, which when বা কোনগুলো, when কখন, where কোথায়, why কেন, how কিভাবে কেমন। এই WH ওয়ার্ডগুলোর অর্থ তোমাকে অবশ্যই জানতে হবে, তাহলে তুমি সহজেই কি করতে পারবে, তুমি WH কোয়েশ্চেনস তৈরি করতে পারবে। এখন আমরা যখন এই WH কোয়েশ্চেনসগুলো তৈরি করি সাধারণত সেন্টেন্সের সাবজেক্টের উপর ভিত্তি করে অথবা অবজেক্টের উপর ভিত্তি করে আমরা WH কোয়েশ্চেনস তৈরি করে থাকি। অথবা তুমি দেখতে পারো কখনো কখনো সাবজেক্ট নিচে আন্ডারলাইন করা দেওয়া আছে। হ্যাঁ, আবার কখনো দেখতে পাবে তুমি কিসের পূর্বে, তোমার অবজেক্টের পূর্বে, হ্যাঁ, বা অবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। ঠিক আছে, এবং সেই সাবজেক্ট এবং অবজেক্টের উপর ভিত্তি করেই তোমাকে কি করতে হবে, WH কোয়েশ্চেনস তৈরি করে নিতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব কিভাবে একটি সেন্টেন্সকে WH কোয়েশ্চেনস তৈরি করা যায়।
সাধারণত আমরা সাবজেক্ট ধরে অর্থাৎ দুইভাবে সেন্টেন্স তৈরি করা যায়। একবার সাবজেক্ট ধরে আর দুই হলো অবজেক্ট ধরে কি করা যায়, ডব্লিউএইচ কোয়েশ্চেন্স তৈরি করা যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে সাবজেক্ট নিচে আন্ডারলাইন করা থাকলে সাবজেক্টে ধরে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন্স তৈরি করব। আবার অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকলে তাহলে আমরা কি করব, ওই অবজেক্টের উপর ভিত্তি করে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন্স তৈরি করব। এখন যদি তুমি দেখো, প্রথমে আমরা দেখব সাবজেক্ট ধরে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। সাবজেক্ট ধরে কিভাবে কি করা যায়, সেন্টেন্স তৈরি করা যায়। সাবজেক্ট ধরে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়, বাট সরি ডব্লিউএইচ কোয়েশ্চেন্স তৈরি করা যায়। কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন্স তৈরি করা যায়। ওকে, প্রথমে আমরা একটি সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় সেটা দেখি। স্ট্রাকচার বা সেন্টেন্সের গঠন রীতি। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই সাবজেক্ট এর উপর ভিত্তি করে বা সাবজেক্টের নিচে যে আন্ডারলাইন করা থাকে, তাহলে আমরা যখন ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব তখন এখানে হতে পারে হু হতে পারে, হোয়াট হতে পারে, আবার হুইচ হতে পারে। ঠিক আছে, হু হোয়াট হুইচ, তারপর এই ভার্ব ব্যবহার করে তারপর অবজেক্টটি ব্যবহার করার পরে আমরা অবশ্যই কোয়েশ্চেন মার্কস ব্যবহার করব। তাহলে কথাটা আমি আবার বলছি, সাবজেক্ট নিচে আন্ডারলাইন করা থাকলে তাহলে আমরা কি করব, হু হোয়াট হুইচ ব্যবহার করার মাধ্যমে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব। এখন কখন হু হবে, কখন হোয়াট হবে, কখন হুইচ হবে। যদি দেখি সাবজেক্ট ব্যক্তিবাচক, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক হয় তবে কি ব্যবহার করতে হবে, হু ব্যবহার করতে হবে। আবার সাবজেক্ট যদি বস্তুবাচক বা প্রাণীবাচক হয়, বস্তুবাচক বা প্রাণীবাচক হয় তবে আমাদেরকে হোয়াট ব্যবহার করার মাধ্যমে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে হবে। আবার সাবজেক্ট যদি দিস বা সাবজেক্টের জায়গায় দিস, দিস, দ্যাট, দোস থাকে তবে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হুইচ ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, হুইচ ব্যবহার করব। তাহলে সাবজেক্টের জায়গায় যে আন্ডারলাইন করা থাকে আমরা হু হোয়াট হুইচ ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি, ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে পারি। এখন সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু ব্যবহার করব, সাবজেক্ট যদি বস্তুবাচক বা প্রাণীবাচক হয় তবে হোয়াট ব্যবহার করব, সাবজেক্ট যদি দিস, দিস, দ্যাট, দোস থাকে তবে সেই ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখেছি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা হু হোয়াট হুইচ ব্যবহার করার মাধ্যমে আমরা কি তৈরি করব, ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব। এখন প্রথমে আমরা দেখব হু দিয়ে কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করা যায়। ঠিক আছে, আর এটা আমরা জানি যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয়, সাবজেক্ট কি হয়, ব্যক্তিবাচক হয় তবে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা হু ব্যবহার করার মাধ্যমে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমরা একটা ফরমেশন দেখে নিই।
বা একটা ডুপ্লেস সেন্টেন্স বা ডুপ্লেস কোয়েশ্চেন্স এর ফরমেশন হচ্ছে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, এখন দেখো এটা एग्जांपल আমি যদি একটা নিই, হি গোস টু স্কুল, এখানে হি সাবজেক্ট এবং এর নিচে আন্ডারলাইন করা আছে। তো আমাকে কি করতে হবে, হি কে তুলে দিয়ে হি এর জায়গাতে হু ব্যবহার করার মাধ্যমে আমাকে ডুপ্লেস কোয়েশ্চেন্স তৈরি করতে হবে। তাহলে দেখো হি এর জায়গায় আমি কি ব্যবহার করব, হু ব্যবহার করব, হু গোস টু স্কুল, তারপর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর দেখো রাজু, রাজু একজন ব্যক্তির নাম। হ্যাঁ, হিউ যেমন একজন ব্যক্তি, রাজু ব্যক্তি, তাই রাজু যখন উঠে যাবে তখন রাজু জায়গায় কি হবে, হু হ্যাজ ডান দা ওয়ার্ক। এভাবে কি করতে হবে, সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকলে হু ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে ডুপ্লেস কোয়েশ্চেন্স তৈরি করতে হবে। এরপর দেখো মাই মাদার লাভস মি, মাই মাদার লাভস মি। এখন মাই মাদার এর জায়গায় আন্ডারলাইন করা আছে, তাহলে মাই মাদার উঠে কি হবে, হু লাভস ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য করো তো, মি হয়ে গেল কি, ইউ, মি হয়ে গেল ইউ। মনে রাখবে কোন একটা সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন থাকে ডুপ্লেস কোয়েশ্চেনে সেটা হয়ে যাবে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন থাকলে সেটা কি হয়ে যাবে, সেকেন্ড পারসন হয়ে যাবে। যেমন আই থাকলে ইউ হবে। হ্যাঁ, যদি সেন্টেন্সে যদি কি থাকে, সেন্টেন্সে আই থাকলে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কি থাকে, আই থাকে, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা হয়ে যাবে ইউ। যদি উই থাকে তাও হয়ে যাবে ইউ, মি থাকলে তাও হবে ইউ, তারপর আস থাকলে তাও হবে কি ইউ। আবার যদি তোমার আওয়ার থাকে তাহলে হবে ইয়োর। এভাবে আমরা কি করব, সাধারণত আবার বলছি কথাটা, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে বা আমাকে যে স্টেটমেন্টস দেওয়া আছে সেই স্টেটমেন্ট বা সেই সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন থাকে তবে ডুপ্লেস কোয়েশ্চেন করার সময় সেই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে যাবে, ফার্স্ট পারসন কি হয়ে যাবে, সেকেন্ড পারসন হয়ে যাবে। তাহলে আই হবে ইউ, উই হবে ইউ, মি হবে ইউ, আস হবে ইউ, অর্থাৎ আই উই মি আস প্রত্যেকই ইউ হয়ে যাবে। আবার আওয়ার ইয়োর হয়ে যাবে, আওয়ার কি হবে, ইয়োর হবে। এভাবে কি করতে হবে, এইভাবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে পরিণত করতে হবে। এবার দেখো দে আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি, তাহলে দে এখানে হবে হু আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি। প্রিয় শিক্ষার্থী, একটু দেখো তো, এতক্ষণ পর্যন্ত আমি দেখেছি, দেখো হু গোস, হু হ্যাজ, হু লাভস, কিন্তু এখানে দে এটা কি প্লুরাল নাম্বার, এখানে সাবজেক্টটা হচ্ছে কি নাম্বার, প্লুরাল নাম্বার। যখন সাবজেক্ট প্লুরাল নাম্বার হবে তখন আমাকে হু কেও প্লুরাল নাম্বার হিসেবেই বিবেচনা করতে হবে, প্লুরাল নাম্বার হিসেবে কি করতে হবে, বিবেচনা করতে হবে। তাহলে হবে হু আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি, হু আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি। যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল নাম্বার, তা আমাকে এখানে হু কেও কি করতে হবে, প্লুরাল নাম্বার হিসেবে বিবেচনা করতে হবে। ঠিক আছে, এবার দেখো আই এম স্টুডেন্ট অফ ক্লাস 5, এখানে আই উঠে গিয়ে হু হবে, আই উঠে কি হবে, হু হবে। তাহলে এখানে হু এম হবে না, এখানে হবে হু ইজ a student of class 5। মনে রাখবা এখানে সাবজেক্ট আই হলেও এখানে আমাকে ডুপ্লেস কোয়েশ্চেনে যখন আমি হু ব্যবহার করব তখন সেটা আমাকে বিবেচনা করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। কি হিসেবে বিবেচনা করতে হবে, যেহেতু এটি সিঙ্গুলার নাম্বার তাই এটা আমাকে বিবেচনা করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবেই কি করতে হবে, বিবেচনা করতে হবে। আর সেই জন্যই এখানে এম হয়ে যাবে ইজ, এম হয়ে যাবে কি
ইজ। কথাটি আমি আবার বলছি, সাধারণত আই ফার্স্ট পারসন এবং আই এর ক্ষেত্রেই এম হয়ে থাকে, আই এম স্টুডেন্ট অফ ক্লাস 5। এখন তুমি যখন সেটাকে ডুপ্লেস কোয়েশ্চেনস এ নিয়ে যাচ্ছ, হ্যাঁ, তখন ডুপ্লেস কোয়েশ্চেন করার সময় তখন আই এর পরিবর্তে তোমাকে হু ব্যবহার করতে হবে এবং সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবেই বিবেচনা করতে হবে। আর এই জন্য এখানে হয়ে যাবে হু ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5। আর এই ক্ষেত্রে এম ইজ হয়ে যাবে, এম হয়ে যাবে কি, ইজ হয়ে যাবে। এরপরটা দেখো, আই রেসপেক্ট ইউ, আই রেসপেক্ট ইউ, আই এটা হয়ে যাবে হু। আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব এর শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। কথাটি আমি আবার বলছি, আমি লিখিয়ে দিচ্ছি এখানে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্ব এর শেষে এস বা এস যুক্ত করতে হবে। তাহলে কথাটি আমি আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের শেষে কি করতে হবে, এস বা এস যুক্ত করতে হবে। এই কারণে আই যখন হু হয়ে গেল, তখন আমাকে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচনা করতে হবে। কি, আই যখন হু হয়ে গেল, তখন সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবেই কি করতে হবে, বিবেচনা করতে হবে। এই কারণে এখানে হবে হু রেসপেক্টস ইউ, এরপর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, হু রেসপেক্টস ইউ। এই প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাগুলো একটু দেখো, যখন কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে বা কোন যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্স যদি ফার্স্ট পারসন থাকে, সেটা ডুপ্লেস কোয়েশ্চন হয়ে যাবে সেকেন্ড পারসন। আবার সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে হুকে আমাকে বিবেচনা করতে হবে প্লুরাল নাম্বার হিসেবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তবে সেক্ষেত্রে আমাকে হুকে বিবেচনা করতে হবে থার্ড পারসন হিসেবে। এখানে দেখো, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচনা করতে হবে, আর এই জন্যই এম হয়ে যাবে ইস। একইভাবে এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই জন্য হু এটাকে বিবেচনা করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, আর সেই জন্য রেসপেক্ট এর শেষে এস বা ইয়েস বা এখানে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। আমি এই জন্য রেসপেক্টের পরে এস যুক্ত করেছি। তোমরা এখন বলতে পারো, স্যার কখন আমরা ইয়েস যুক্ত করব? সাধারণত যে সকল ওয়ার্ড এর শেষের দিকে ভাওয়েল থাকে, সেই ক্ষেত্রে আমরা ইয়েস যুক্ত করব, আর যে সকল ওয়ার্ডের শেষে এভাবে কনসোনেন্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা এস যুক্ত করে থাকব। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, এস বা ইএস যুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে আমাদের আলোচনা এতটুকুই থাকলো। হ্যাঁ, তাহলে আজকে আমরা যে আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি কিভাবে ডুপ্লেস কোয়েশ্চেনস গুলো কি কি। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং সেই ডুপ্লেস ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। হু, হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের অর্থ তোমাকে জানতে হবে। তাহলে তুমি, আবার একটা কথা হচ্ছে, এখন আমাকে তুমি যখন যে সেন্টেন্সকে তুমি ডুপ্লেস কোয়েশ্চেনসে পরিণত করবে, তোমাকে প্রথমে দেখতে হবে সেটা কি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে নাকি অবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে, তাহলে তোমাকে হু, হোয়াট অথবা হুইচ ব্যবহার করতে হবে। আর অবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকলে তুমি হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, আদার্স যে ডুপ্লেস ওয়ার্ডস গুলো আছে, সেই ওয়ার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা ডুপ্লেস কোয়েশ্চেনস তৈরি করতে পারবো। পরের ক্লাসগুলোতে আমরা আরো দেখব কিভাবে তোমার এই সাবজেক্টে, ধরো আরো আছে হু, আমরা আজকে হু শিখলাম, তারপর শিখবো হোয়াট, এরপর শিখবো হুইচ। এরপরে ক্লাসগুলোতে আমরা কিভাবে অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকলে
কিভাবে তোমার ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা শিখব। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের খাতায় নোট ডাউন করে নিবে। আর যখন আমরা ক্লাসগুলো শুরু করব অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে আর নিয়মিত ক্লাসগুলো করবা, ঠিক আছে? এগুলো আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, এই ভিডিওগুলো কিন্তু তোমরা নিজেরাই যখন সময় পাও তখনই তুমি বসে দেখে নিয়ে তুমি ক্লাসগুলো তোমার সমস্যাগুলো তুমি পূরণ করতে পারবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।